এই যে গরম মশলা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিতেছি, রসুন বাটা দিয়ে দিতেছি। আমরা যেভাবে রান্না করি সেভাবে শেয়ার করতেছি। জিরা বাটা দিয়ে দিতেছি, লবণ দিয়ে নিলাম, হলুদ দিয়ে নিতেছি, মরিচের গুঁড়া দিয়ে দিতেছি। একটু কম করে দিব কারণ এটার মধ্যে আমি কাঁচামরিচ অ্যাড করবো। মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিব। তো মশলা কষানো শেষ, মাংসগুলো দিয়ে দিব, মাংস। তো মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো ভালোভাবে মাংসটা কষানো হতে থাকুক। আর এই ফাঁকে আপনাদের সিদ্ধ ডালগুলো আবার দিয়ে দিচ্ছি। সিদ্ধ ডালগুলো দিয়ে আবার একটু কষাই নিব ভালোভাবে। কষানো শেষে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর একটু পানি মনে হয় লাগবে, আমার পানি দেওয়া শেষ। এদিকে ডালটাকে বলক চলে আসছে, এটা দেখতেই পাচ্ছেন। এখন টমেটো দিয়ে দিব, টমেটো দেওয়া শেষ। একটা কাঁচামরিচ ছিটাই দিতেছি, আস্ত কাঁচামরিচ। তো ডালটা রান্না করা প্রায় শেষ, এটাকে এখন একটু বাগার দিয়ে নিব। তো কিভাবে বাগার দিয়ে দেখেন। তো বাগারের জন্য পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিব। তো পেঁয়াজটা যদি একটু হালকা ব্রাউন কালার হয় তাহলে দিয়ে দেবো এই যে জিরা আর 3টা ওই যে শুকনো মরিচ। তো এটা দিয়ে আরেকটু ভেজে নিব। বাগারটা দিয়ে দিচ্ছি। আসলে বাগারটা দিলে কি ডালের আরো স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন, আসলে কিরকম মজা হয়। আমাদের কাছে তো মজাই লাগে। আপনারা একটু ট্রাই করে দেখেন। আমাদের ডাল রান্না করা শেষ।